চ্যানেলের মাধ্যমে, প্রাইভেট ইলেকট্রনিক চ্যানেলের মাধ্যমে আমরা অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। কারণ 1 এপ্রিল থেকে শিক্ষাবর্ষ শুরু হওয়ার কথা, কিন্তু যেহেতু 3রা মে পর্যন্ত অলরেডি লকডাউন ঘোষণা করা হয়েছে, সুতরাং কোনো মতেই ক্লাস সম্ভব নয় বর্তমান এই মুহূর্তে। 3রা মের পরে পরবর্তী পরিস্থিতি কি হবে সেটা বোঝা যাবে, এবং এই জন্য আমরা all examinations conducted earlier before closing down the schools, যে পরীক্ষাগুলি 1 থেকে 9 পর্যন্ত যত পরীক্ষা আমরা অলরেডি পরীক্ষা সব কমপ্লিট করে ফেলেছিলাম। তো all exams conducted earlier before closing down the schools, all students are declared pass. All students are declared pass 1 to 9. In case of 11, আমরা জানি 10 এবং 12 এর প্রশ্ন হলো, যেহেতু মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত পরীক্ষা, সেগুলো তো আমরা এরকমভাবে করতে পারি না। So 1 to 9 all students are declared pass. In case of class 11, all students are also declared pass. Annual examination for the remaining 3 subjects, 3টা সাবজেক্ট বাকি ছিল, of class 11, that is sociology, statistics and music. Annual examinations for the remaining 3 subjects of class 11, that is sociology, statistics and music, shall no longer be held. এটা পরীক্ষা নেওয়া হবে না। For preparation of the annual performance reports, of those students who have opted for these subjects, their performance in the half-yearly examination shall be taken into consideration for calculating the final grades. ওই 3 সাবজেক্টে যারা যেসব পরীক্ষা হাফ ইয়ারলি দিয়েছিল, আমরা সেটা বিবেচনা করব ক্যালকুলেশনের জন্য। আমাদের ফাইনাল ওয়েটেজটা কি হবে সেটা ওই মার্কসের উপর নির্ভর করবে। এবং যেহেতু কালকে থেকে আমরা অনলাইন ক্লাস শুরু করছি, প্রশ্ন থাকবে ছেলেমেয়েরা কোন ক্লাসে ফলো করবে। যে এইটা আছে সে কিভাবে বুঝবে, আমি 8 ক্লাসে ফলো করবো না 9 এ। সেই জন্য আমরা আজকে সিদ্ধান্ত গ্রহণ করতে হলো। And মাধ্যমিক evaluation will be started in 13 centers, 13টা সেন্টার in Agartala by maintaining social distance with effect from 24/4/2020। মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারি যে পরীক্ষাগুলি হয়ে গেছে, যে পরীক্ষাগুলি মধ্যশিক্ষা পর্ষদের হয়ে গেছিল, সেসব পরীক্ষাগুলি, সে মাধ্যমিক হোক 12 হোক, সেগুলি আমরা ইভ্যালুয়েশনের কাজ শুরু হবে 24/4/2020। এবং আমরা যতগুলি সেন্টারে পরীক্ষা হয়েছিল সব উত্তরপত্র মধ্যশিক্ষা পর্ষদে চলে এসছে। ওইদিন আমরা বলছিলাম যে অলরেডি আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি, গন্ডাছড়া এবং অম্পিনগর ছাড়া সব উত্তরপত্র মধ্যশিক্ষা পর্ষদে চলে এসেছে। এবং মূল্যায়ন শুরু হবে 24/4/2020 থেকে শুরু হবে। 13টা সেন্টারে এটা সিদ্ধান্ত নিয়েছে। এখন প্রশ্ন, মধ্যশিক্ষা 1 to 9 এবং 11 তাদের ব্যাপারেও আমরা আগের মতো না, অল পাস মানে অল পাস বললেও হবে না। আগে অল পাসের অনেক ব্যাখ্যা ছিল, ইভ্যালুয়েশন কি হতো এটা আমরা জানতাম, ছাত্ররাও ভালো করে জানতো। কিন্তু আমরা all district education officers and inspector of schools have been asked to instruct the HMs
হেডমাস্টারদের অ্যান্ড টিচার্স টু আপলোড দি মার্কস। এরা প্রত্যেকের খাতা কিন্তু বাড়িতে আছে, এখন ভ্যাকেশনের মধ্যে আছে, প্রায় দেখা কমপ্লিট, অলমোস্ট কমপ্লিট। তাহলে কমপ্লিট হলেও আমার তো জানতে হবে কোন ছেলেটা কেরম করেছে, সেজন্য তাকে আমার আগামী বছর আলো বাড়া করে তারপর ড্রাইভ দিতে হবে, কারণ আমাদের প্রত্যেক স্টুডেন্ট রয়েছে, এখন আমাদের ডাটা রয়েছে। All district education officers and inspector of schools have been asked to instruct their headmasters and teachers to upload the marks in Empower U app. আমাদের একটা Empower U app আছে by 25th April 2020। কারণ খাতাগুলি টিচারদের কাছে আছে, শুধু আপলোড করে, কারণ এতে আমরা ভবিষ্যতে মূল্যায়নের পক্ষে সুবিধা হবে। সে 3 হোক, 5 হোক, 6 হোক, 10 হোক, 9 হোক, সব ক্লাসের মূল্যায়নগুলি আমরা জানতে পারবো। এতে আগামী দিনে আমরা তাদের সম্বন্ধে আমাদের আইডিয়া থাকবে। এছাড়া আপনারা জানেন যে কলেজগুলিতে 22টা জেনারেল ডিগ্রি কলেজ অ্যান্ড 7 টেকনিক্যাল ইনস্টিটিউশনস যেটা আমাদের রাজ্যে রয়েছে শিক্ষা দপ্তরের অধীনে, online classes are being conducted by all general degree colleges গত সপ্তাহ থেকে শুরু হয়ে গেছে, and technical institution under higher education department using online platforms like Bharat Pade, Google Classroom, Upgrade Portal, WhatsApp Learning etc. এগুলি আমরা ইউজ করে সেখানে আমরা অনলাইন ক্লাস শুরু করে দিয়েছি in case of higher education, and WhatsApp group have been created subject wise and semester wise to interact the students। সেখানে ইন্টারেক্ট করার মতো সুবিধা রয়েছে, এবং আমরা অলরেডি WhatsApp গ্রুপ ক্রিয়েট করে ফেলেছি সাবজেক্ট ওয়াইজ and semester wise to interact the students। এবং apart from this, students are also using email and cell phone to get in touch with teacher for clearing their doubts। তাদের যদি কোনো ডাউট থাকে সেটাও ক্লিয়ার করার মতো সুবিধা রয়েছে। এটা হলো ইউজিং ইমেল অ্যান্ড সেল ফোন টু গেট ইন টাচ উইথ টিচার্স ফর ক্লিয়ারিং দেয়ার ডাউটস। এবং শুধু এটা নয়, এমবিবি ইউনিভার্সিটিতেও অনলাইন ক্লাস চলছে। এবং আমরা যেমন স্কুল এডুকেশন, এলিমেন্টারি স্কুল যেমন আমরা বলছি, কলেজের ক্ষেত্রে আমরা অল পাস বলতে পারবো না, যদিও কোনো রাজ্য সরকার করেছে। এটা আমি মনে করি এটা সম্পূর্ণ বেআইনি, কারণ ইউনিভার্সিটির অধীনে রয়েছে। উইল টেক আপ দি ম্যাটার ত্রিপুরা ইউনিভার্সিটি এন্ড এমবিবি ইউনিভার্সিটি সে সেমিস্টারের, এবং এখন হলো সেকেন্ড সেমিস্টার এন্ড ফোর্থ সেমিস্টার। হাউ ক্যান দি গভর্নমেন্ট অ্যানাউন্স উইদাউট দি ডিসকাশন অফ দি ইউনিভার্সিটি? এবং অন্যান্য রাজ্যে 2-1টা রাজ্যে করেছে এবং সমালোচনা হয়েছে। আমাদের ডাইরেক্টরদের নির্দেশ দিয়েছি, ইউ ক্যান টেক আপ দি ম্যাটার ইমিডিয়েটলি উইথ ইউনিভার্সিটি, এবং তারা ডিক্লেয়ার করবে ইয়েস সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার কি হবে তাদের ব্যাপার। সো এই জিনিসগুলি আপনাদের জানানো দরকার। সেই জন্য আমরা এই যা সিদ্ধান্ত নিয়েছি এটা আপনাদের দিলাম, যাতে ছাত্রছাত্রীরা তাদেরকে অনুরোধ করব সবাই যেন কালকে থেকে, অনেক কিছু চ্যানেল আগের থেকেই রেকর্ডিং শুরু করে দিয়েছে, এটা তাদের ভালো ওয়েলকাম করি আমি। কিন্তু আমাদের থেকে সিস্টেম অনুযায়ী আমাদের 13টা চ্যানেল, আজকে আরেকটা চ্যানেল ফোন করেছে 14টা চ্যানেল, তাদেরকে আমরা বলেছি তারা নিজেরাই দায়িত্ব নিয়ে আমাদের রুটিন অনুযায়ী আমাদের বিজ্ঞাপন দিয়েছি বিভিন্ন রকম পত্রপত্রিকা, সেই পত্রপত্রিকা বিজ্ঞাপন অনুযায়ী কালকে থেকে রেকর্ডিং অনুযায়ী 9টা থেকে শুরু হবে। প্রত্যেক চ্যানেলে 1 ঘন্টা প্রতিদিন আছে। মাধ্যমিক আর এলিমেন্টারি যেমন রয়েছে, 1 to 9 যেমন রয়েছে, সেরকম 11 রয়েছে, সেটা আমরা ব্যবস্থা করছি। আর এছাড়াও ইউটিউবেও এটা যাচ্ছে, এবং শুধুমাত্র এটা নয়, আরো অন্যান্য যতগুলি ইউজ করা দরকার, আমাদের এমডিএন রেগার যেসব জিনিস আছে, যেগুলি আছে, সেগুলির মাধ্যমেও আমরা যাতে ছেলেমেয়েরা কোশ্চেন করেও ক্লিয়ার হতে পারে, এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি।
আপনারা জানেন যে আজকে আপডেট আপনাদের জানা দরকার। আজকে হোম কোয়ারেন্টাইনে রয়েছে 531 জন, ফ্যাসিলিটি সার্ভেলেন্স কোয়ারেন্টাইনে রয়েছে 153 জন, টোটাল স্যাম্পল কালেক্টেড 1579। আমরা খুশি হবেন যে আমাদের অন্যান্য স্টেট আমাদের সাথে কম্পেয়ার করবে। আমরা সবটি ক্ষেত্রে আপনারা মনে করতে পারেন ছোট্ট স্টেট হতে পারি আমরা। কালকে বলেছিলাম 1049, আজকে বলছি 1579 কালেক্টেড অ্যান্ড স্যাম্পল টেস্টেড 1313, অ্যান্ড বাকিগুলি আন্ডার প্রসেস। রাত্র পর্যন্ত অনেকগুলি হয়ে যাবে, আরো প্রায় 100-150 মতো রানিং রয়েছে, এবং দুটোই পজিটিভ। এর মধ্যে একটা রিকভারি আর একটা টিএসআর জোয়ান, সে স্টেবল আছে। গতকাল কালেক্ট করেছে স্যাম্পল, বাট ভাইরাল লোড এখনো পজিটিভ, বাট আগামীকাল আবার নেওয়া হবে। যদিও একটু লো ডাউন, কিন্তু আবার কালকে নেওয়া হবে। আপনারা আরেকটা জেনে খুশি হবেন, র্যাপিড অ্যান্টিবডি টেস্ট অলরেডি কিট পৌঁছেছে। অলরেডি আমরা বলেছিলাম যে অতি সত্বর অন্য রাজ্যে করুক আর না করুক, আমরা একটু স্পেশাল কেয়ার নিচ্ছি। র্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিট পৌঁছেছে 3840টা, এবং কাল পরশু প্রিকশনারি নিয়ে সেগুলি কিভাবে করতে হবে কিনা জানে আমাদের তারা, তবুও আমরা এটা একটু প্রিকশনারি ব্যবস্থা নিয়ে তাদের একটা ছোট্ট সামান্য একটা ট্রেনের ব্যবস্থা করে ইনস্ট্রাকশন দিয়ে করে দেবে। এবং ডিস্ট্রিক্ট লেভেলেও এই ল্যাব টেকনিশিয়ান আছে, সেখানেও তারা করতে পারবে। এই যে অ্যান্টিবডি র্যাপিড অ্যান্টিবডি টেস্ট এটা আমাদের ডিস্ট্রিক্ট ল্যাবরেটরি যেগুলি আছে সেগুলিও করতে পারবে। তবুও কিভাবে করবে কি না করবে আমাদের যারা এক্সপার্ট রয়েছে তারা সেগুলি ব্যবস্থা করবে। আপনারা জানেন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম গতকাল থেকে টিএমসি অ্যান্ড আইএলএস তারা ওপিডি স্টার্ট করে দিয়েছে। তো এবং কি করেছে, কতটুকু করছে কি না, সেজন্য আমি নিজে ভিজিট করেছি দুটো হসপিটালে। এবং টিএমসিতে তারা আজকে 246 নাম্বারস তারা ওপিডি নিউ রেজিস্ট্রেশন টোটাল পেশেন্ট ইন ওপিডি 246। আপনারা জানেন যে আগে টিএমসিতে জেনারেল যখন যেত কেউ তাতে 20 টাকা নিত, এবং বিপিএল যারা তাদের থেকে 10 টাকা নিত। যারা অন্তর্দয় অন্ন যোজনা তাদের থেকে কোনো পয়সা নিত না। এখন টোটাল ফ্রি 246 আজকে পেশেন্ট, নিউ পেশেন্ট। আমি নিজে গিয়েছি এবং তখনও, এবং খুব সুন্দর সিস্টেম। এটা যে আমাদের রাজ্যে ওরা করতে পারবে সেজন্য চিকিৎসক এবং ওখানকার যারা দায়িত্বপ্রাপ্ত তাদেরকে অভিনন্দন জানাই। ওরা যে পেশেন্ট ঢুকছে, আপনারা বোধহয় ভিজিট করেননি, যারা ইলেকট্রনিক চ্যানেল তারা গেছে, কেউ স্যানিটাইজেশন করে ঢুকাচ্ছে। আমিও ওইদিকে যেতে হচ্ছে, আমার উপরে জল পড়ছে, এমন সিস্টেম এটা আমার মনে হয় ভারতবর্ষের বহু হাসপাতালে নেই। এবং স্যানিটাইজ করে তারা নিয়ে আবার হাত ওয়াশ করছে, সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাতে হয়। এগুলি তারা খুব সিস্টেমেটিক্যালি করছে, আমি নিজে ভিজিট করেছি। আইএলএস তারা আজকে 35 জন, আজকে কালকে ছিল তাদের 14 জন, আজকে 35, ডাবল থেকে বেশি হয়েছে। এবং এটা নিউ পেশেন্ট ওপিডি, এর মধ্যে মেডিসিন 8, ইএনটি 4, ডার্মাটোলজি 2, ইউরোলজি 1, চেস্ট 2, কার্ডিওলজি 3, অপথ্যালমোলজি 1, অর্থোপেডিক্স 5, সার্জারি 3। এটা কিন্তু ওপিডি। এবং 6 জন শুধুমাত্র পেশেন্টস কেম অনলি ফর টেস্ট লাইক ইউএসজি ব্লাড টেস্ট, কিন্তু 29 জন
তারা আমাদের কাছে সরকারের কাছে কিছু জিনিস চেয়েছে, মাস্ক, M95, তারা আরো কিছু কিছু আমাদের গভর্নমেন্ট কিছু কিছু দেওয়ার চিন্তা ভাবনা করছে, সেটা আমরা দিই। কারণ যেহেতু তারা ফ্রি করছে, আপনার জানা দরকার তাদের এটা আগে আমিও জানতাম না, ওপিডি যারা আইএলএস তাদের ওপিডিতে ছিল টোটাল ওপিডি ইন এন অ্যাভারেজ আগে হতো 100। এই যে যখন বিফোর করোনা লকডাউন তখন তাদের 100 কেস হতো এবং ফিস নিত 500 to 700 তাদের ওপিডি ফিস। প্রাইভেট হাসপাতাল যে পারবে সেই যাবে। এবং ডিউরিং লকডাউন ওপিডি বন্ধ ছিল, টোটাল বন্ধ ছিল। 17 থেকে চালু করেছে এবং অল ডিপার্টমেন্ট ওপেন। এবং 17/4 ওপিডিতে আমি বলছি 14 জন, আজকে 35 জন। এবং এদেরও একটা জিনিস ভালো, যেগুলি যেমন টিএমসি একটা নতুন সিস্টেম করেছে, ওরা কিন্তু স্ক্রিনিং করে ঢোকায়। আমি যে ঢুকেছি, আমার সাথে 2-1 সাংবাদিক ওখানে গিয়েছে, আমাকেও স্ক্রিনিং করেছে, ভেরি গুড। এবং তারা টেম্পারেচার উপর ডিপেন্ড করে, এটা তো ঠিক, এই জায়গাটা আমি অ্যাপ্রিসিয়েট করি। কোনো না কোনো এখন কিন্তু আপনি ইচ্ছা করলে কোনো বাইরে কোনো হাসপাতালে পাঠাতে পারবেন না কাউকে, বাট তাদের এখানে আপনার কার্ডিওলজি সুপার স্পেশালিটি আছে, গাইনোকোলজি সুপার স্পেশালিটি আছে, অনেককাল নাও থাকতে পারে। তাহলে একটা না একটা জায়গা আপনাকে ফ্রি রাখতে হবে। এই যেমন হঠাৎ করে আপনারা জানেন আজকে বিফোর লকডাউন আইপিডি অ্যাভারেজ এটা ছিল 70 আইপিডি, এরপরে কমে গেছিল, আজকে থেকে শুরু হয়েছে, আজকে কিন্তু 60 হয়ে গেছে আইপিডি। তাহলে এই জিনিসটাও ভালো। তো সুতরাং হঠাৎ করে কার্ডিওলজি বাড়ছে, নিউরো সার্জারি বাড়ছে তাদের এখানে। আমি নিজে গেছি, আমি জিজ্ঞাসা করলাম, আমি ডিটেলস, আমি যখন যাই ডিটেলস খবর নেই। এবং এটা তারা আমাদের কাছে যেমন বিভিন্ন জিনিস চেয়েছে, তারা N95 দিয়েছে, গ্লাভস চেয়েছে, যদিও কিটসের কথা বলছে, কিটসে তো তাদের কাছে প্রশ্ন, এই জিনিসগুলি চেয়েছে। আমাদের গভর্নমেন্ট যেহেতু ফ্রি দেখাচ্ছে, ওরা ফ্রি নিচ্ছে, আমরা তাদেরকে কিছু আমাদের সাহায্যের হাত বাড়াবো নিশ্চয়ই। কারণ আমাদের রাজ্যের মানুষই তারা দেখছে। এই হলো আপনার আজকের ইনফরমেশন। এবং আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি আপনাদেরকে, আমরা this is regarding to inconvenience of conduct of Tripura joint entrance parikha. This is regarding the inconvenience of conducting the Tripura joint entrance examination 2020. In fact, the scheduled date of conducting Tripura joint entrance examination 20 was fixed on 22nd and 23rd April. So, but due to lockdown COVID-19, the work is not proceeding well. The moderators are unable to provide the materials as the institutes are closed. And moreover, the press concern is also closed in lockdown period. So we have to collect the materials from moderators outside of Tripura Jara. So after the lockdown period, I have to submit it to the press by hand. After getting the material, the press will take another 20-30 days for printing the same. In this situation, we have to reschedule the date of examination, tentatively 40 days, but ওটা না, আমরা এখন বর্তমানে যেটা আমাদের শিডিউল ডেট 22nd and 23rd, এটা আমরা in the meantime postpone notice, পরবর্তী সময় shall be given in the ওয়েবসাইট আমরা জানিয়ে দেব, and as well as in the newspaper এগুলো আমরা জানিয়ে দেব। কিন্তু জয়েন্ট এন্ট্রেন্স করছে না, আমরা না, শুধু ভারতবর্ষের কোথাও জয়েন্ট এন্ট্রেন্স আমরা খবর নিয়েছি, সেটা আপনাদের জানালাম। আমার কাছে খবর এসছে যে বাংলাদেশের অনেক লোক, আপনাদের তথ্যগুলি দিচ্ছি, আমার পক্ষে একার পক্ষে সম্ভব না। আমাদের সোর্স কি, আপনারা কোথায় পৌঁছাবেন, কিভাবে পৌঁছাবেন, ইট ইজ আপনাদের দায়িত্ব। কোনটা আপনারা গুরুত্ব দেবেন সেটা আপনাদের ব্যাপার। একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স একটা নির্দেশিকা আছে, বাংলাদেশ থেকে যারা এসছে আমাদের রাজ্য আছে,
বাংলাদেশ থেকে যারা আসছে বৈধ পথে তারা আমাদের রাজ্য আছে, একটা সেকশন থেকে বলা হয়েছে যে তারা অসুবিধায় পড়েছে, কি তারা যেতে পারছে না। আসলে যাওয়ার কোনো বাধা নেই, তার মানে আমরা জানাতে পারছি না যে আপনারা প্রচার যদি সঠিকভাবে না করেন তারা আটকে থাকবে। আমি তো আর মাইকিং করতে পারবো না গ্রামে গিয়ে, তাহলে আপনাদের প্রচার উপর নির্ভর করবে তারা বাংলাদেশ যাবে কি না। আপনি যদি হাইলাইট না করেন দেখবেন সে চরিয়ামের লোকটা জানবে না, কৈলাসহরের লোকটা জানবে না। তো এখানে আপনি জানেন গভর্নমেন্ট ডিক্লেয়ার করে দিচ্ছে, দি undersigned is directed to refer to the above cited subject and inform that the following decision of the government shall be implemented with immediate effect in view of the spread of COVID-19. মার্চ মাসে দিয়েছে, all types of passenger movements through all the immigration land check posts located in Indo-Bangladesh border, Indo-Nepal border, Indo-Bhutan border and Indo-Myanmar border will be suspended with effect from 00 hours, মানে 15 মার্চ থেকে সাসপেন্ড করা হয়েছে, till further orders except through the below mentioned posts. আসাম, বিহার, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা আগরতলা ইন্দো বাংলাদেশ বর্ডার যেটা, এটা দিয়ে ওরা যেতে পারবে। ত্রিপুরা যারা আটকেছে এবং মিজোরাম কোথায়, মেঘালয় কোথায়, বিহার কোথায়, আসাম কোথায়, উত্তরপ্রদেশ কোথায়, সব রাজ্যের কথা বলে দিয়েছে কোন কোন বর্ডার দিয়ে যাবে। ত্রিপুরা যারা আটকেছে তারা ইন্দো বাংলাদেশ চেকপোস্ট পর্যায়ে যাওয়ার ব্যবস্থা আছে। এটা হলো BOL, তার ব্যুরো অফ ইমিগ্রেশন। এটা স্টেট গভর্নমেন্ট দেখে না, ইট ইজ নট দি ডিউটি অফ দি স্টেট গভর্নমেন্ট। আবার মিজোরাম একটা স্টেট গভর্নমেন্ট, মেঘালয় একটা স্টেট গভর্নমেন্ট, বিহার একটা BOI, বোর্ড অফ ইমিগ্রেশন, মনে রাখতো BOI। আমাদেরটা কিন্তু আমাদের গভর্নমেন্ট না, এটা আপনাদের এটাও জানা থাকা দরকার। এখানে কোনটা, যেমন স্টেট গভর্নমেন্ট যে রানীগঞ্জ স্টেট গভর্নমেন্ট, জায়গাঁও ইন্দো ভুটান স্টেট গভর্নমেন্ট, এবং এরকম অনেক জায়গা আছে। ত্রিপুরাটা স্টেট গভর্নমেন্টের কোনো দায়িত্ব নেই, দায়িত্বটা BOI অর্থাৎ ব্যুরো অফ ইমিগ্রেশন, তার দায়িত্ব। কিন্তু তারপর আমাদের যেহেতু আমাদের রাজ্যে অবস্থিত, আমরা জানিয়ে রাখি এই জায়গা দিয়ে প্রত্যেক দিন, শব্দটা প্রত্যেক দিন 11টার সময় যেতে পারবেন, 11টার সময় প্রত্যেক দিন যেতে পারবেন। যারা বৈধ পথে এসেছেন তারা যেতে পারছেন না, সে চরিলাম হোক, কৈলাসহর হোক, ধর্মনগর হোক, যে কোনো রাজ্যের যে কোনো স্থানের হোক, প্রত্যেক দিন 11টার সময় যেতে পারবেন। যেমন 16 তারিখ গেছে 10 জন চলে গেছে ফিরে, 17 তারিখ 7 জন গিয়েছে, আজকেও 3 জন গিয়েছে। সুতরাং অনেকে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই, সবাই যাওয়ার ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। শুধু আসতে হবে 11টার সময়। 11টার সময় আসলে সেই ক্ষেত্রে যদি মনে করেন এখানে আমাদের একজন ইন্সপেক্টর অফ পুলিশ SB আখাউড়া চেকপোস্টটা দেখে, সেটা দেবাশিস ব্যানার্জি, 7009768982, ওনার সাথে যোগাযোগ করলে 11টার সময় চেকপোস্টে চলে গেলে পাসপোর্ট টাসপোর্ট যা নিয়ে এসেছিল নিয়ে গেলে পাস হয়ে যাবে। কেন আগে বলতে হয়, ওইদিকে আবার তারা বাংলাদেশকে জানিয়ে দেয়, তারা যেন গাড়ি করে অ্যাম্বুলেন্স আনুক, যাই আনুক, তারা নিতে পারবে। সেই জন্য আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। কারণ এখানে বিভিন্ন ত্রিপুরা দর্পণে একটা নিউজ এসেছিল বাংলাদেশি প্রত্যর্পণের জটিলতা, তো আমার চোখে এসছে, সেই জন্য বলছি। এবং এই ব্যাপারে জাগরণ পত্রিকারও আমার কাছে একটা নিউজ এসছে। সুতরাং সবাই যে মনে করে যেতে চান 11টার সময় গেলে কোনো অসুবিধা হবে না। এরপরেও যদি অসুবিধা হয় আমার নম্বরও জানা আছে, সবাই যদি মনে করে আমরা ব্যবস্থা করব। কিন্তু যেতে চাইলে হতে পারে তাদের পয়সা কড়ির অভাব, কিন্তু সেগুলি আমরা বলবো না। যেতে চাইলে যাওয়ার ব্যবস্থা আছে, সেটা আপনাদের মাধ্যমে আমি ব্যাপারটা বলে দিলাম যাতে সুবিধা হয়, তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এখানে বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন আগরতলা
ওনার সাথে আমি যোগাযোগ করেছি। উনিও বলেছেন এতদ্বারা ত্রিপুরায় অবস্থান করা সকল বাংলাদেশি নাগরিকদের যে কোনো জরুরি প্রয়োজনে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। নম্বরটি 24 ঘন্টা খোলা থাকবে। মোবাইল নম্বর 9181 190924 মোস্টার আশিকুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা, বাংলাদেশ সরকারি হাইকমিশন, আগরতলা, ত্রিপুরা। এটাও তারা যোগাযোগ করলে যাওয়ার ব্যাপারে কোনো প্রবলেম নেই। আমাদের রাজ্য সরকার সব ব্যাপারে, সকল ব্যাপারে আমরা সহযোগিতা করার জন্য তৈরি আছি। বহিরাজ্যে যারা আছে এই ইনফরমেশন নিয়ে যান। বহিরাজ্যে যারা আছে 1794 জন, এর মধ্যে অর্থ পেয়েছে 61,96,218 টাকা। 61,96,218 টাকা পেয়েছে। দরকার আছে আর কিছু? এখন সব এই লকডাউনের পরে সব কিছু অনলাইনে আসছে, অনলাইন সব কিছু অনলাইন। অনলাইনের যে স্পিডটা অনেক কমে গেছে, তো এই ব্যাপারটা নিয়ে কি অনলাইনে স্পিড, ইন্টারনেটের স্পিড, ইভেন মোবাইল যারা ফেসবুক করে বা হোয়াটসঅ্যাপ করে, যাই হোক, এটা ফেসবুক আর হোয়াটসঅ্যাপ করলে সবচেয়ে বেশি দাম করে। কিন্তু এই জিনিসটা কি স্টেট গভর্নমেন্ট কি তাদের নজরে নিচ্ছে যে স্পিডটাকে? আমরা বললে নিব, যা যা বলছেন সবই নিচ্ছি। কোনটা বাকি রেখেছে কোশ্চেন করুন। আপনি বলতে হবে সরকারের 10টা মাথা না, সরকারও আপনার। সরকার কিভাবে চলে? সরকার মুভ করতে পারে না। আপনি হাঁটলে সরকার মরবে, আপনি বসে থাকলে সরকার বসে থাকবে। সরকারের হাত পা হলো আপনারা। আপনি বলছেন যে সবকিছু স্পিড কমছে, তো স্পিড যদি কমে, এই যে আপনাদের উদ্যোগ অনলাইন, যে সবগুলি এখন অনলাইন, এভরিথিং, তো ওটা ভালো তো আপনি অনলাইনে ভালো কেন বলছি? তাহলে মুভমেন্টটা কমবে, ঘরে বসে সবকিছু পাবেন। যদিও আমরা সবকিছু করতে পারছি না। আজকে অনলাইনে যদি এই যে রেশন শপ যদি অনলাইন না করতো, আজকে মানুষ খেতে পারতো? আমরা অনেকে বলছেন অনলাইন গরিব মানুষ অসুবিধা হবে। গরিব মানুষের জন্য তো অনলাইন ভালো হয়েছে, ডোর স্টেপে যাচ্ছে। অনলাইনের স্পিডটা বাড়ানোর জন্য অলরেডি 30% নেটের যে মেগাবাইট স্পিড অলরেডি 40% বাইরে গেছে। আপনার গতকালের ইনফরমেশন ইট ইজ নট কারেক্ট। ট্রাইবাল ওয়েলফেয়ার থেকে কোনো কিছু বলছে না। আমি না বুঝেছি, এটা কি আমি জানি। এগুলো বন্ধ করেন নাই, এগুলো বন্ধ করেন না আপনারা। না, এটা হলো আমাদের গভর্নমেন্ট থেকে লিস্ট আমাকে লিস্ট